রাজধানীর কামরাঙ্গীরচরে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর পরও কমছে না মশার উপদ্রব। সর্বত্রই ডেঙ্গু আতঙ্ক। অস্বস্তিতে এলাকার মানুষ। ওষুধ ছিটিয়েও মিলছে না কাঙ্ক্ষিত ফল। সে ওষুধ আবার পুরোপুরি পৌঁছায়নি বেশিরভাগ জায়গায়। বাসিন্দারা বলছেন, শুধু মশক নিধন অভিযানই নয়, এ থানায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারির কথা বলছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সুমনা সুমির প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন জুয়েল রহমান। দেশ টিভির ক্যামেরায় কামরাঙ্গীরচর। বুড়িগঙ্গা নদী বেষ্টিত এই এলাকায় বসবাস প্রায় ৯৭,৫৬৪টি পরিবারের। আমাদের মিডিয়ার উপরও তো আমরা অনেকটা নির্ভর করি। জনগণকে সচেতন করার জন্য আপনারা যদি আরও একটু বিশেষ ব্যবস্থা নেন, অসাবধানতার কারণে এক সপ্তাহের মধ্যে ডেঞ্জারের জন্য চলে যেতে পারে। ২০২২ সালের শেষ জনশুমারির তথ্য বলছে, কামরাঙ্গীরচরের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৭০,০০০-এরও বেশি মানুষের বসবাস। সেখানকার প্রতিটি পরিবারে গেলেই সন্ধান মেলে একজন ডেঙ্গু রোগীর। এই সংবাদ দেশ টিভিতে প্রচারের পরেই নড়েচড়ে বসেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। চলুন আমরা এবার দেখে আসি ক্রাশ প্রোগ্রাম ঘোষণার পরে কেমন আছে কামরাঙ্গীরচরের মানুষ এবং সেখানে মশার উপদ্রব কমেছে কিনা। ২ সপ্তাহ পরে ক্যামেরা আবারও কামরাঙ্গীরচরে। লোহার ব্রিজ সংলগ্ন বুড়িগঙ্গার পানি আগের চেয়ে পরিষ্কার। নদীতে খুঁজে পাওয়া যায়নি মশার লার্ভা। তবে মশার হাত থেকে কি আদৌ রক্ষা পেল এলাকাবাসী? এখানে অবস্থা আগে কোনো মশার ওষুধ দেয় নাই, এখন এদের ইয়েতে দিতেছি। মশার নিয়ন্ত্রণের জন্য একটু কাজ চলতেছে, তাও আমাদের তার কাছে একটা দাবি আকুল, এটার থেকে আরো উন্নত মানের একটু ওষুধ আইনা আমাদের এখানে দিলে মশার একটু কম লাগবে। আমাদের এখানে কয়েল জ্বালাইলেও মশা যায় না আর কি। এখানে বসবাস করা কেউ আবার বলছেন মশার ওষুধ দিলেও তা নিম্নমানের। কেউ বলছেন আগের চেয়ে বেড়েছে মশার উপদ্রব। নোংরা পানির জন্য মশার উৎপাদন অতিরিক্ত বাইরে গেছে। এটা যদি কেউ কোনো উদ্বেগ না করে, মনে করেন যে বাচ্চাদের ডেঙ্গু জ্বরের থেকে কেউ ফিরাইতে পারবে না। এমনি বাইরে দেখে মাঝে মধ্যে একটু দেয়, ধোয়া ওরকম দেয় না, একটু দিয়ে থামায় চলে যায়। সিটি কর্পোরেশন যত কিছুই বলুক, এই জায়গায় মশার ওষুধ দেয় না, আর যেই ওষুধ দেয় ওই ওষুধে মশা মরে না। এদিকে ২ সপ্তাহের ব্যবধানে কামরাঙ্গীরচর এলাকায় ২বার এসেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। কামরাঙ্গীরচরের নেতারা সিটি কর্পোরেশনে দিয়ে এটা আমি বলছি ক্রাশ প্রোগ্রাম চলছে, ইনশাআল্লাহ এটাকে আরো বাড়ানো হবে। এলাকাবাসীর অভিযোগ, সব জায়গায় পৌঁছায়নি এ সকল নাগরিক সেবা। কমেনি মশার উপদ্রব, যা ডেঙ্গু রোগের সংক্রমণ বাড়াতে পারে। সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা।